মাত্র ১ কাপ রুটি বানানোর আটা দিয়ে মজাদার এই পাস্তাটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। এতটাই মজা হয় খেতে, একবার বাসায় বানালেই বুঝতে পারবেন যে আটা দিয়ে তৈরি এই পাস্তাটা খেতে এতটাই লোভনীয় হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রেস্টুরেন্টের চেয়েও মজাদার এই পাস্তাটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। চলুন শুরু করা যাক কিভাবে আমি এই মজাদার পাস্তাটি তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ১ কাপ আটা। আর আটা তো আমাদের ঘরে সবারই থেকে থাকে। এই আটা দিয়ে মজাদার এই নাস্তাটি আমি তৈরি করেছি। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু এটি আমি পাস্তা আকারে ডিজাইন তৈরি করব, সেজন্য কুসুম গরম পানি দিতে হবে। এখানে যদি আপনারা লাল আটা দিয়ে তৈরি করেন তাহলে কোনো কুসুম গরম পানি লাগবে না, নর্মাল পানি দিয়ে আপনি এই ডোটি তৈরি করে নিতে পারবেন। আর এখানে কুসুম গরম পানি দিলে কেটে নিতে সুবিধা হবে। এখন আমি হাত দিয়ে মুথে নিচ্ছি। আমরা যেভাবে রুটির ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে এই ডোটি তৈরি করতে হবে। আর এখানে আমি ১ কাপ আটার জন্য হাফ কাপ পানি দিয়েছি। আমি যে কাপ দিয়ে আটা মেপে দিয়েছি সেই কাপ দিয়ে হাফ কাপ পানি দিয়েছি। শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি আমি। ডোটা রুটির থেকে একটু শক্ত হবে। খুব ভালো করে আমি ডোটা মুথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি 10 মিনিটের জন্য এই ডোটি রেস্টে রেখে দেব, কিছুটা সফট হয়ে যাবে। আমি সামান্য পরিমাণ উপরে তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। আমি এভাবে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, তবে আমাদের হাতের কাছে সবার ময়দা থাকে না, আটাটাই থাকে। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আটাটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে রুটি বেলে নেব। একটু শক্ত করেই রুটিটা বেলে নিতে হবে। আমি দুভাগ করে নিচ্ছি। ১ কাপ আটা দিয়ে অনেকগুলো পাস্তা তৈরি হয়ে যায়। এখন আমি রুটি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে নর্মালভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। আর এখানে রুটিটা একটু শক্ত হয়ে আছে, ডোটা একটু শক্ত আছে, সেজন্য হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চেপে চেপে হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপর বেললে সুবিধা হবে, যেহেতু নর্মাল রুটি বানানোর আটার থেকে এটি একটু শক্ত আছে। আর আপনি যদি কুসুম গরম পানি দিয়ে করেন তাহলে ডোটা কিন্তু খুবই ভালো হয়। নর্মাল ঠান্ডা পানি দিয়ে করলে আপনার কাছে অসুবিধা হবে কেটে নেওয়ার জন্য। আমি রুটি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই রুটিটা গোল করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু আমি একটু স্কোয়ার শেপ করে কেটে তারপর ডিজাইন করে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটু মোটা করে। এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি, যেহেতু আমি এটা ডিজাইন করব। এখন আমি সাইডগুলো কেটে দেখে নিচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এই ডিজাইনটা করার জন্য স্কোয়ার শেপ করে নিতে হবে। আর এই ডিজাইনটা খুবই সহজ, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ। এক পাশটা এইভাবে ভাঁজ করে আবার উল্টো পাশ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন। এভাবে আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন, আমি এই সহজ ডিজাইনটাই করেছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ডিজাইনটি তৈরি করেছি। কুসুম গরম পানি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে। আর কুসুম গরম পানি দিয়ে না আটাটা ডো বানালে তাহলে যেভাবে আঠা হয়ে যেত, আর এখন কত সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ নাস্তাটা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো আমি নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি যে প্লেটে রেখেছি সেই প্লেটে কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। আমি একটি পাত্রে পানি খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুব আলতো করে দিতে হবে, আর পানিটা খুব বলক চলে আসলে তখন এই নাস্তাটা দিয়ে দিতে হবে। আর মিডিয়াম হাই রাখতে হবে চুলার আঁচটা। আলতো করে আমি নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর 3 মিনিটের মতো জাল করলেই এই নাস্তাটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ করা যাবে না, যেহেতু এই নাস্তাটা পরে আমি আবারও ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমি মিডিয়াম হাই করে নিয়ে তারপর 3 মিনিটের মতো বলক দিয়ে নিয়েছি। যেহেতু আমি আটাটা কুসুম গরম পানি দিয়ে সেদ্ধ করেছিলাম, এই আটাটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর খুব বেশি জাল করলে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি, যেহেতু এটি আটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন 3 মিনিট হয়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পানিটা আমি ফেলে দেব না, এই পানিটা আমার এই নাস্তা তৈরি করতে পরে প্রয়োজন হবে।
নাস্তাগুলো উঠিয়ে একটি ছড়ানো পাত্রে রেখে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে না যায়। একটি ফ্রাই প্যানে এখন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো ঘি। এটি অপশনাল, তবে দিলে খুবই মজা হয়। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে তেলের মধ্যে ঘি দিয়েছি, তেলটা কিন্তু খুব গরম হয়ে যাবে, যেতে খেয়াল রাখতে হবে রসুনগুলো পুড়ে না যায়। আরও দিয়ে দিলাম কিউব করে কাটা 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। ওগুলো হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি বাদামি করার দরকার নেই। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ। কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিলাম 1/2 কাপের মতো টমেটো সস। এটি আমার ঘরে তৈরি করা সস। আপনি চাইলে আমার এই সসের ভিডিওটা ভিজিট করে আসতে পারেন। এখানে সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে এই পাস্তাটা খেতে খুবই মজা হয়। এখানে আমি 1/2 চামচের মতো দিয়েছি লবণ, আর 1/2 চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস। যেহেতু আমি আটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আরও দিয়ে দিলাম 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। অবশ্যই এই কালো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। কালো গোলমরিচের গুঁড়োটা দিলে পাস্তা খেতে খুবই মজা হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে আর কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাচ্চারা যদি খেতে চায়, ঝালের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর চুলোর জালটা আমি একবারে হাই করে দিয়েছি, আর চুলার জালটা হাই করেই এই নাস্তাটি তৈরি করে নিতে হবে। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এই পাস্তাগুলো সেদ্ধ হয়ে আছে 80%, আর 20% সেদ্ধ হয়ে যাবে। আর যে পানিটা আমি রেখে দিয়েছিলাম তা থেকে কিছুটা পানি আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার জালটা হাই করে আমি দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এগুলো অপশনাল, তবে দিলে খেতে খুবই ভালো লাগে। আর এই নাস্তাটা একটু জুসি জুসি থাকলে বেশি টেস্টি হয়, খুবই মজা হয় এই নাস্তাটি। এখন আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, তবে দিলেও খেতে ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। এই পাস্তাটা আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও টেনে আসবে। আর খেতে অসম্ভব মজা হয়েছে এই আটা দিয়ে তৈরি নাস্তাটা। এই নাস্তাটি খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। খুবই মজা হয়েছে খেতে। এখন আমি নামিয়ে নেব। আর আপনারা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তৈরি করেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয় এই আটা দিয়ে তৈরি নাস্তাটি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে তো অনেক বেশি মজা হয়েছে। আটা দিয়ে তৈরি এই পাস্তাটি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বাসায় মেহমান আসলে আপনি বসিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর সবাই তো খুবই প্রশংসা করবে আশা করছি। আজকে আমার এই আটা দিয়ে তৈরি সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।